আজ থেকে তোমাদের জন্য একে অন্যের রক্ত জড়ানো নিষিদ্ধ হলো। এক গোত্রের সাথে আরেক গোত্রের লড়াই আর চলবে না। এই সমভূমি যা মহান আকাশ দেবতা আমাদের উপহার দিয়েছেন তা পবিত্র। এই ভূমিতে থাকা প্রতিটি যাযাবর অধিকারের দিক থেকে সমান। আজ থেকে কেউ কারো সাথে প্রতারণা বা মারামারি করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কেউ কারো ঘোড়া চুরি করতে পারবে না। কারো কাছে অন্যের ঘোড়া পাওয়া গেলে তাকে অবশ্যই আরো 60টি ঘোড়া আসল মালিককে জরিমানা দিতে হবে। ঘোড়া না থাকলে নিজের সন্তানদের দিতে হবে। সন্তান না থাকলে নিজের জীবন দিতে হবে। আকাশ দেবতা এই মহান ভূমিকে আজ থেকে কোনো ভিক্ষুক বা দরিদ্রকে কেউ অবজ্ঞা বা উপেক্ষা করতে পারবে না। কোনো বৃদ্ধকে অসম্মান করা যাবে না। কোনো মেয়েকে জোরপূর্বক অপহরণ করা যাবে না। অন্যের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কাউকে হত্যা করে তার স্ত্রী ও মেয়েদের দর্শন করা যাবে না। এর প্রতিটি অপরাধের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমার সাম্রাজ্যে কান্দের চিরাচরিত গোত্রের পদমর্যাদা বৃদ্ধিতে সেনাবাহিনীর নেতৃত্ব পাওয়া চলবে না। শুধু বীর, সাহসী ও বুদ্ধিমান বিশ্বস্তরা এর যোগ্য। প্রত্যেক যার যার খানকে মেনে চলবে। নিজের কানকে মেনে চলা আমাকে মেনে চলার সামিল। যে নিজের কানের অবাধ্য সে আমার অবাধ্য। আর তেমুজিনের অবাধ্যতার পরিণাম একটাই, মৃত্যুদণ্ড। মঙ্গলরা শত শত বছর ধরে কখনো তুর্কিদের হাতে, কখনো উইকুরদের হাতে, কখনো হান বা জিনদের হাতে মার খেয়ে এসেছে। এর মার খাওয়ার দিন আজ শেষ। আমরা পবিত্র ঈশ্বর তেংরি মনোনীত এক বিজয় জাতি। পৃথিবীতে শাসন করার জন্য মহান তেংরি এই জাতি সৃষ্টি করেছেন। আজ থেকে এই জাতি কখনো কারো বর্ষতা স্বীকার করবে না। আমাদের ঘোড়ার গতির কাছে পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে। মহান আকাশ দেবতার সাহায্যে আমরা বিশ্ব জয় করব। সূর্যোদয়ের স্থান থেকে শেষ সাগরের তীর যেখানে সূর্য ডুবে, সেই পর্যন্ত আমরা আমাদের ঘোড়ার পাল কে নিয়ে যাব। যারা আমাদের বর্ষতা স্বীকার করবে তাদের জন্য আছে শান্তি ও পুরস্কার। যারা আমাদের বাধা দেবে তাদের মাথার কুলি পরে থাকবে পথের দুয়ারে। মহান তেংরি আমাদের সহায় হন। পূর্বপুরুষদের পবিত্র আত্মা আমাদের পথ দেখাক। চেঙ্গিস খানের বক্তব্য শেষ হলো। তিনি একটা সাদা পশমি কার্পেটে বসে আছেন। কেরাত, নাইমান, তাঙ্গত, ঐকুর, কামাক, বর্জিগিন, ওইরাত আর তাতার খানেরা তাকে কার্পেট সহ মাটি থেকে উপরে তুলে ধরলেন। পৃথিবীর ক্ষমতা ও সভ্যতা কেন্দ্রগুলো থেকে দূরে গভীর মরুভূমি আর সাইবেরিয়ার মাঝে ইউরেশিয়ান স্তূপের একেবারে পূর্ব ইতস্তর ঘুরে বেড়ানো এবং একে অন্যের পেছনে লেগে থাকা ডজনখানে গোত্র এক হয়ে গেলে কত বড় শক্তির জন্ম হতে পারে তা কল্পনা করাও তো কোনো কারো পক্ষে সম্ভব ছিল না। এই কুরুলতার পর মঙ্গলদের এক গুচ্ছ সম্রাট হয়ে গেলেন তেমুজিন। পৃথিবী যাকে চেঙ্গিস খান নামে চেনে। অস্বাভাবিক লম্বা, বিশাল কাঁধ, বালুকের মতো ভারী শরীর নিয়ে তিনি চিতার মতো ক্ষিপ্র ছিলেন হাতির মতো শক্তিশালী আর শিয়ালের চেয়েও চালাক। বারবার তিনি মৃত্যুর কাছাকাছি হেঁটে মঙ্গলদের ঐক্যবদ্ধ এক জাতিতে পরিণত করেছেন। গোত্রীয় প্রথা, ঐতিহ্যের অনেক কিছু ভেঙে তিনি গড়ে তুলেছিলেন মেধা আর বিশ্বস্ততার ভিত্তিতে গড়ে ওঠা এক যাযাবর সাম্রাজ্য, যার পশ্চিমে ইউরেশিয়ান স্তূপে থাকা খিতাই, পূর্ব সাইবেরিয়া এসকোমো, দক্ষিণ জিয়া রাজবংশ আর দক্ষিণে পূর্বে জিন রাজবংশ। যাযাবর এই দরিদ্র নেতা যিনি বাস করেন পশমের তাঁবুতে আর ঘুমান কম্বল দুবাস করে। তিনি যে পৃথিবীর ইতিহাসকে নতুন করে লিখতে যাচ্ছেন তা হয়তো তিনি নিজেও ভাবেননি।